2024-এর 5 ডিসেম্বর মুক্তি পেয়েছিল আল্লু অর্জুনের বহু প্রতীক্ষিত ছবি পুষ্পা 2 দ্য রুল। 2021 সালের সুপারহিট ছবি পুষ্পা দ্য রাইজ ছবির দ্বিতীয় ভাগ। এই সিনেমার মূল চরিত্র একজনই, পুষ্পারাজ। প্রথম ছবির মতো তাকে ঘিরেই গল্প অবর্তিত হয়েছে। সেই চরিত্রকে পর্দায় সাবলীলভাবে ফুটিয়ে তুলেছে আল্লু। তবে পুষ্পারাজ ছাড়াও এই ছবির আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র লালচন্দন, যেমনটা ছিল ছবির প্রথম পর্বেও। রক্তচন্দন কাঠের পাচার নিয়েই এই ছবির কাহিনী। কেন্দ্রীয় চরিত্র পুষ্পা কিভাবে এই কাঠ পাচার করে সাম্রাজ্য বিস্তার করেছে, ছবির ছত্রে ছত্রে সেই দৃশ্যই ফুটিয়ে তুলেছেন পরিচালক। এ তো গেল সিনেমার গল্প, কিন্তু সিনেমার মতো বাস্তবেও লালচন্দন বা রক্তচন্দনের গাছ বহুমূল্য একটি জিনিস। কিন্তু রক্তচন্দনের কেন এত দাম? সেই কাঠের এত চাহিদা কেন? কেনই বা কালোবাজারি চলে লালচন্দন কাঠ নিয়ে? রক্তচন্দনকে এদেশে লাল সোনা বলা হয়। সোনার মতোই মূল্যবান এই গাছ। এই গাছ খুবই বিরল প্রজাতির। পুষ্পা ছবিতে যে জঙ্গলের কথা বলা হয়েছে, রক্তচন্দন শেষাচলম পাহাড়ের ওই ঘন জঙ্গলেই পাওয়া যায়। তামিলনাড়ু লাগোয়া অন্ধ্রপ্রদেশের 4 জেলা নুল্লুর, কুর্নুল, চিত্তুর এবং কাটাপ্পা জেলায় এই গাছ মেলে। পূর্ব ঘাট পর্বতের আবহাওয়ায় এই গাছ খুব ভালো হয়। একটি গাছের উচ্চতা 8 থেকে 12 মিটার। লালচন্দন হলো একটি এন্ডেমিক স্পিসিস। এন্ডেমিক স্পিসিস বলতে বোঝায় এমন একটি উদ্ভিদ বা প্রাণীর প্রজাতি যা একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকার মধ্যেই সীমাবদ্ধ। প্রাকৃতিকভাবে এন্ডেমিক স্পিসিস বিশ্বের অন্য কোথাও পাওয়া যায় না, আর সে কারণে আন্তর্জাতিক বাজারেও রক্তচন্দনের চাহিদা কল্পনাতীত। 2 ধরনের চন্দন কাঠ পাওয়া যায়, সাদা এবং লাল। সাদা চন্দনের সুন্দর গন্ধ থাকলেও লাল বা রক্তচন্দনের কোনো গন্ধ নেই। কিন্তু এই কাঠের বিশেষ গুণের জন্যই বিশ্বজুড়ে এর বিপুল চাহিদা, আর সেই চাহিদার কারণেই এই কাঠ পাচার হয়। আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংঘ IUCN 2018 এই গাছকে প্রায় বিলুপ্ত শ্রেণীর তালিকাভুক্ত করেছে। এই কাঠ এত বিপুল পরিমাণে কাটা এবং পাচার হয়েছে যে সারা বিশ্বে আর মাত্র 5% গাছ পড়ে রয়েছে। আয়ুর্বেদিক ওষুধ হিসেবে এই কাঠের বিপুল ব্যবহার হয়। হজম, ডায়রিয়া সহ বেশ কিছু রোগের চিকিৎসায় এই কাঠ কাজে লাগে। রক্ত শুদ্ধিকরণের গুণ রয়েছে রক্তচন্দন কাঠের। ঔষধি গুণ ছাড়া অন্যান্য শিল্পেও এই কাঠের বিপুল চাহিদা। এছাড়া পূজা আর্চা, প্রসাধনী দ্রব্য তৈরিতেও এই কাঠ ব্যবহৃত হয়। উল্লেখ্য, রক্তচন্দন থেকে যে নির্যাস পাওয়া যায় তাও বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। রক্তচন্দনে বেশ কিছু আর্থ মেটাল পাওয়া যায়। রক্তচন্দনের কাঠ সহজে পোড়ানো যায় না। পূর্বঘাট এলাকা শুষ্ক হওয়ায় সেখানকার জঙ্গলে আগুন ধরে যাওয়া বা দাবানলের ঘটনা ঘটার আশঙ্কা প্রবল। রক্তচন্দন প্রাকৃতিকভাবে আগুন রোধ করতে সক্ষম। আন্তর্জাতিক বাজারে কেজি প্রতি 3000-এরও বেশি টাকা থেকে এই কাঠ বিক্রি শুরু হয়। ভারতে এই গাছ কাটা কঠোরভাবে নিষিদ্ধ, তবে আইনের চোখকে ফাঁকি দিয়ে এই কাঠ পাচার হয়। পাচার রোখার জন্য রেড স্যান্ডলার্স অ্যান্টি স্মাগলিং টাস্ক ফোর্সও গঠন করা হয়েছে। চীন, জাপান, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরশাহী এবং অস্ট্রেলিয়ায় এই কাঠের বিপুল চাহিদা। তবে সবচেয়ে বেশি চাহিদা চীনে, তাই পাচারও বেশি হয় ওই দেশে। আসবাব, ঘরসজ্জা এবং বিভিন্ন বাদ্যযন্ত্র তৈরিতে সে দেশে এই কাঠের চাহিদা খুব বেশি। উল্লেখ্য, অন্ধ্রপ্রদেশে প্রাকৃতিকভাবে রক্তচন্দনের দেখা পাওয়া গেলেও এখন ব্যবসায়িক চাহিদা এবং গাছের অস্তিত্ব সংকটের কথা ভেবে অন্য রাজ্যেও এই গাছের চাষ করার চেষ্টা চলছে। তো এই ছিল আজকের একটি ইনফরমেশন ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।